আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসার কম্পিউটার একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বাংলা এবং ইংরেজি পাশাপাশি লেখার সময় ফন্ট চেঞ্জ, কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা ইংলিশ এবং বাংলা পাশাপাশি লেখার সময় মাউসের মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে হয়। যে ইংলিশ এখন যদি আমার বাংলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাকে মাউসের মাধ্যমে বাংলা সিলেক্ট করতে হবে, ছোটনি এমজে, সেটাকে সিলেক্ট করে আমরা বাংলা লিখতে পারি বা বাংলা লিখতে হয়। এখন এইভাবে এখন যদি আবার আমার ইংরেজি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আবার আমাকে ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবে মাউসের মাধ্যমে, টাইমস নিউ রোমান। এখন আবার আমরা ইংরেজি লিখতে পারবো। এখন যদি আবার বাংলার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আবার বাংলা ছোটনি এমজে সিলেক্ট করে সেক্ষেত্রে আমরা যে কোনো ওয়ার্ড আমরা লিখতে পারি। পাশাপাশি লেখার ক্ষেত্রে এখন বারবার মাউসের মাধ্যমে আমরা যদি সিলেক্ট না করে একটা শর্টকাট কি যদি ফলো করি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই ইংরেজি এবং বাংলা পাশাপাশি লেখার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। সেই জন্যে আপনাকে যে শর্টকাট কিটি ফলো করতে হবে, সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমেই আমরা এই মেনু থেকে ওয়ার্ড অপশনে যাব। ওয়ার্ড অপশন থেকে কাস্টমাইজের একদম শেষ দিকে কিবোর্ড শর্টকাট এই অপশন থেকে কাস্টমাইজ সিলেক্ট করব। তারপরে এই ক্যাটাগরিজ থেকে আমরা একদম শেষের দিকে নিয়ে আসব বা খুঁজে বের করব ফন্ট অপশন। যেহেতু আমরা ফন্ট চেঞ্জ করব, এই ফন্ট অপশন সিলেক্ট করার পর এই পাশে ফন্টস অপশন চলে আসলো। সেক্ষেত্রে আমরা বাংলাকে কোন কিটা আমরা নিব বাংলার ক্ষেত্রে, এখানে আমরা ছোটনি এমজে এটা সিলেক্ট করলাম। এটার জন্য আমরা কোন প্রেস নিউ শর্টকাটকে আমরা এখানে কোন কিবোর্ডটা দিব, এখানে Ctrl+1, আমরা Ctrl+1 চেপে ধরে আমরা এটা Ctrl+1 নিয়ে নিতে পারি। Ctrl+1, দেখুন এখানে কারেন্ট কি আছে Ctrl+1। এখানে এখন আমরা ইংরেজির ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটি নিব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা ইংরেজি ফন্টটাকে সিলেক্ট করব, টাইমস নিউ রোমান। আমরা এখানে ইংরেজির জন্য একটা শর্টকাট কি দিব, সেটা হচ্ছে আমরা Ctrl+2 এখানে অ্যাসাইন করে নেব। Ctrl+2 চলে আসছে, যদিও আমি এটা আগে সিলেক্ট করে রেখেছিলাম। এখন Ctrl+2 এখন আমরা ক্লোজ করে দেব। এখান থেকে ওকে বাটনটা চেপে আমরা বের হয়ে যাব। Ctrl+1 পরিবর্তন হচ্ছে বাংলা, Ctrl+2 ইংলিশ। আমরা এখন Ctrl+1 চেপে ধরে বাংলা লিখব, বাংলা। এখন আমরা পাশাপাশি ইংরেজি লেখার ক্ষেত্রে Ctrl+2 বাংলা। আবার যদি আমি বাংলা যাই, ইংরেজি আবার পরিবর্তন করলাম, ইংলিশ। এইভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা খুব সহজেই ফন্ট চেঞ্জ করতে পারি মাউসের সাহায্য ছাড়াই। অবশ্যই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকেই ভিডিওটি দেখার জন্য।